পানি বর্ষণ করেন, তোমরা আহার করো এবং তোমাদের জন্তু জানোয়ারকেও বিচরণ করাও। সুবহানাল্লাহ। তিনি জমিনকে গালিচা হিসাবে বিছিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জন্য বিছানা হিসাবে বিছিয়ে দিয়েছেন, দূর দূরান্তের মানুষ যেন গমন করতে পারে। সুবহানাল্লাহ। সে জন্য নানা ধরনের পথ সৃষ্টি করে দিয়েছেন। এই পৃথিবীর ভূভাগকে আল্লাহ রাব্বুল আলামিন নানা ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় গঠন করেছেন। পৃথিবীর ভূপৃষ্ঠের 46.6% হলো অক্সিজেন, 27% সিলিকন, 8.1% অ্যালুমিনিয়াম, 5% লোহা, 3.6% ক্যালসিয়াম, 2.8% সোডিয়াম, 2.6% পটাশিয়াম, 2.2% ম্যাগনেসিয়াম ও অন্যান্য উপাদান 1.6%। এখানে মানুষ যেন তার প্রয়োজনীয় জীবিকা অর্জন করতে সক্ষম হয় সে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে পানি বর্ষণ করে তিনি অনুর্বর জমিনকে উর্বর করেছেন যেন মানুষ ফসল উৎপাদনে সক্ষম হয়। জমিনটা মরে চৌচির হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আকাশ থেকে তোমাদের জন্য যখন কল্যাণকর পানি বর্ষণ করি, মৃত্যু জমিনটা জীবিত করে দিই। যেমন নববধূ গর্ভধারণের প্রস্তুতি নিয়ে নেয়, জমিনটাও সেইভাবে আমার বৃষ্টির পানি পেয়ে সজীব হয়ে যায়, তাজা হয়ে যায় এবং ফসল ধারণের জন্য সে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিনে নানা ধরনের উদ্ভিদ সৃষ্টি করার ব্যবস্থা করেছেন যেন নিরামিষী প্রাণীকুল এসব আহার করে তাদের ক্ষুধা নিবৃত্ত করতে পারে। আপনি ধান লাগাবেন, ধান না হলে না হতেও পারে, কিন্তু পশু যে আহার করে, যে খাবার খায়, সেটা জমিনের ভিতরে ঠিকই হয়, সেটার কোনো চাষ করার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। মানুষকে বলা হয়েছে এসব আহার করো আর আমারই দাসত্ব করো, আমি তোমাদের রব এবং শুধু আমারই প্রশংসা করো, আমার আইন ব্যতীত অন্য কারো আইন বিধান অনুসরণ করো না। তোমরা লক্ষ্য করে দেখো কিভাবে আমি এই পৃথিবীর জমিনকে তোমাদের জন্য কল্যাণকর করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, আমি যে সৃষ্টি করেছি সব ব্যালেন্স রক্ষা করেই সৃষ্টি করেছি এবং এসবের মধ্যে তোমাদের জন্য প্রয়োজনীয় জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য আর সেই অসংখ্য সৃষ্টির জন্য যাদের রিজিক দাতা তোমরা নও। সূরা হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সমস্ত রিজিক দাতা হলো আমি আল্লাহ। বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবী প্রধানত 4টি পর্বে বিভক্ত। পৃথিবীর সর্বাপেক্ষা অভ্যন্তরের পর্বতকে ইনার কোর নামে অভিহিত করা হয়েছে। এই ইনার কোর কঠিন লোহা দিয়ে প্রস্তুত করা হয়েছে। ইনার কোরের ব্যাসার্ধ হচ্ছে 1600 কিলোমিটার। এই ইনার কোরের এরপর যে কোরটা হচ্ছে সেটা হচ্ছে আউটার কোর। এই ইনার কোরকে আবৃত করে রেখেছে এই আউটার কোর তরল লোহা দিয়ে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এর সাথে 20 ভাগের মতো নিকেল রয়েছে। এই আউটার কোরের পুরুত্ব প্রায় 1800 কিলোমিটার। আল্লাহু আকবার। এই আউটার কোরের ওপরের পর্বতকে ম্যান্টেল নামে অভিহিত করা হয়েছে। ম্যান্টেল প্রধানত অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও লোহার তৈরি যৌগিক পদার্থের সমন্বয়ে গঠিত। এই ম্যান্টেলের পুরুত্ব প্রায় 2920 কিলোমিটার। আল্লাহু আকবার। বিজ্ঞানীগণ বলেন এই ম্যান্টেল কোরের ওপরের স্তরকে ক্রাস্ট বলা হয়। গোটা পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণী উদ্ভিদ এই ক্রাস্টের ওপরেই অবস্থান করছে। এই ক্রাস্টের পুরুত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে প্রায় 10 কিলোমিটার। আল্লাহু আকবার। ম্যান্টেলের ওপর অংশের 100 কিলোমিটার পর্যন্ত একটু ভিন্ন গুণাবলী সম্পন্ন। ক্রাস্ট এবং ম্যান্টেলের ওপরের অংশের এই এলাকা সম্মিলিতভাবে লিথোফিয়ার প্রস্তুত করে। লিথোফিয়ার অত্যন্ত দৃঢ়ভাবে গঠিত এবং 7টি বিরাট আকারের খণ্ডে বিভক্ত। এগুলোকে কন্টিনেন্টাল প্লেটস নামে অভিহিত করা হয়েছে। আবার লিথোফিয়ারের নিচের অংশকে অ্যাস্থেনোফিয়ার এবং এ নামে অভিহিত করা হয়েছে। এই পৃথিবীর অভ্যন্তরভাগের তাপমাত্রা 40,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যতই উপরের দিকে আসা যাবে ততই এর তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। পৃথিবীর ভূভাগের ওপরের অংশের এই তাপমাত্রা 0.06 ওয়াট প্রতি বর্গ কিলোমিটারে। এই পৃথিবীর ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসার সময়
স্টেনোস্ফিয়ারের কনভেনশন কারেন্ট প্রস্তুত করে। এই কারেন্ট বা স্রোত জমিনের ওপরের অংশে ধাক্কা দেয় এবং তা চারদিক ছড়িয়ে পড়ে। স্টেনোস্ফিয়ারের এই কনভেনশন কারেন্টের কারণে কন্টিনেন্টাল প্লেটগুলো অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে। আল্লাহু আকবার। পৃথিবীর এই 7টি মহাদেশ এই 7টি প্লেটের উপরে অবস্থিত। এই কারণে মহাদেশগুলো অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে। এই প্লেটগুলো যখন চলতে থাকে তখন এর কিনারাগুলো একটির সাথে আরেকটির ক্রিয়া করে থাকে। বিজ্ঞানীগণ বলেন এই ক্রিয়া 4 ধরনের হতে পারে। যখন একটি প্লেট আরেকটি প্লেটকে ধাক্কা দেয় তখন একটি অন্যটির নিচে চলে যেতে পারে। যে এলাকায় এটা ঘটে সে এলাকাকে কলিশন জোন বলে। এলাকায় প্লেটের কিনারা বাঁকা হয়ে পর্বতমালার সৃষ্টি করে। বিজ্ঞানীগণ বলেন হিমালয় পর্বত এই প্রক্রিয়াতেই সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। হিমালয় পর্বত এই প্রক্রিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যখন একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় তখন ভূমিকম্প হতে পারে, আগ্নেয়গিরি থেকে অগ্নি উদ্গীরণ হতে পারে, আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দিয়ে পর্বতমালার সৃষ্টি হতে পারে, যেমন হয়েছে আন্দিস পর্বতমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়াতেই পৃথিবীর প্রসারিত করেছেন মানব জাতির কল্যাণের জন্য। এই কাজটি যিনি সম্পন্ন করেছেন তিনি হলেন রব। শুধু তারই প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি তোমাদের এমন রব যে এই জমিন সৃষ্টি করেছি আমি। এই জমিনকে আল্লাহ বলেন আমি তোমাদের বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি। এখানের পরিবেশ তোমাদের জন্য অনুকূল করে দিয়েছি, যা আহার করলে তোমাদের দেহ সুস্থ সবল হবে, দেহ পরিপুষ্ট হবে, দেহ সুস্থ থাকবে। এসবের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে যা তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু এসব প্রাণী কি আহার করে জীবিত থাকবে তা আমি রব্বুল আলামিন তোমাদের করেছি। এদের আহারের জন্য তোমাদের চিন্তা করতে হয় না, স্বয়ং আমি আল্লাহ এদের আহারের ব্যবস্থা করে রেখেছি। যাবিত জীবের উৎপত্তির জন্য প্রয়োজনীয় পদার্থ আমি এই পৃথিবীতে পরিমিত পরিমাণে দান করেছি। জীবন ধারণের যাবতীয় উপকরণ আমি দান করেছি। সুতরাং আমারই প্রশংসা করো আর আমারই গোলামি করো। আমার নবীর মোকাবিলায় অন্য কাউকে নেতা হিসাবে গ্রহণ করো না। আমাদের পাতি নেতা সাথী নেতার অভাব নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের যদি নেতা মানতেই হয় তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদেরকে নেতা হিসাবে দান করেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দেয়া আইন কানুন অনুসরণ করো, কারণ আমি আল্লাহ তোমাদের রব। আমি আকাশমণ্ডলী তোমাদের অধীন করে দিয়েছি। এ কারণেই তোমরা উড়ন্ত যান নির্মাণ করে আকাশে ভ্রমণ করতে সক্ষম হচ্ছ। আমি মহাশূন্যে যেসব গ্রহ উপগ্রহ তৈরি করেছি সেগুলো তোমরা ভ্রমণ করতে সক্ষম হচ্ছ। এই পৃথিবীতে যা কিছু তোমরা তোমাদের সৃষ্টির সামনে দৃশ্যমান দেখছো তা সবই তোমাদের অধীন করে দিয়েছি বলে তোমরা এসব নিজেদের কল্যাণে ব্যবহার করতে সক্ষম হচ্ছ। আমি এমন বায়ুমণ্ডল তৈরি করেছি, নানা ধরনের গ্যাসীয় স্তর নির্মাণ করেছি যা তোমরা দেখতে পাও না। এসব হলো তোমাদের প্রতি আমার অনুগ্রহ। তোমরা তোমাদের কল্যাণে এসব ব্যবহার করতে সক্ষম হচ্ছ এ কারণে যে আমি এসব তোমাদের অধীন করে দিয়েছি এবং তোমাদের প্রতি আদেশ করেছি যে তোমরা কেবল মাত্র আমার দেয়া বিধিবিধান অনুসারে পৃথিবীর জীবন পরিচালিত করবে, সময়ের প্রতিটি মুহূর্তে আমার প্রশংসা করবে আর আমাকেই রব হিসাবে স্বীকৃতি দেবে। তিনি জীবের উৎপত্তি করেছেন পানির থেকে। এই পৃথিবীতে মানুষ এমন অনেক কিছু ভোগ করে এবং চোখে তা দেখে, জ্ঞানে ধরা পড়ে। এসব হলো আল্লাহ তাআলার প্রকাশ্য নেয়ামত। আর যেসব নেয়ামত সম্পর্কে মানুষ কিছুই জানে না এবং অনুভবও করতে পারে না সেগুলো হলো আল্লাহ তাআলার গোপন নেয়ামত। যেমন বাতাস আমরা দেখি না কিন্তু অনুভব করি, অক্সিজেন আমরা দেখতেও পারি না অনুভব করতেও পারি না। স্বয়ং মানুষের নিজের দেহ এমন অনেক কিছু কাজ করে যাচ্ছে এবং দেহের বাইরে পৃথিবীর পরিবেশে মানুষের স্বার্থে কল্যাণময় ভূমিকা পালন করছে এমন অগণিত জিনিসের অস্তিত্ব রয়েছে, কিন্তু মানুষ এসব সম্পর্কে জানেও না যে মহান আল্লাহ তাকে সুরক্ষা ও সংরক্ষণের জন্য, তার প্রতিদিনের আহারের জন্য, তার দেহের জীবকোষ বৃদ্ধি মেধা বিকাশের জন্য এবং তার অন্যান্য কল্যাণের জন্য নানা ধরনের উপকরণ থরে থরে সাজিয়ে রেখেছেন। বর্তমানে বিজ্ঞানীগণ নানা শাখায় মানুষ যতই গবেষণা করছে ততই মানুষের সামনে আল্লাহ তাআলার এমন অগণিত নেয়ামত স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে যে সব নেয়ামতের সম্পর্কে মানুষের কোনো পূর্বে ধারণাই ছিল না। পক্ষান্তরে বর্তমান সময় পর্যন্ত এই মানুষ আল্লাহর যেসব নেয়ামত সম্পর্কে জ্ঞান লাভ করেছে সেগুলো ওইসব নেয়ামতের তুলনায় অধিক তুচ্ছাতি তুচ্ছ। যেসব নেয়ামত বর্তমান সময় পর্যন্ত মানুষের জ্ঞানের আগোচরে রয়েছে।
বর্তমানে বিজ্ঞানীগণ বলেন পানি থেকে প্রথমে জীবন্ত বস্তুর উদ্ভব হয়েছে, অথচ 1400 বছর পূর্বে রব্বুল আলামিন এমন এক ব্যক্তির মুখ দিয়ে পৃথিবীবাসীকে শুনিয়ে দিয়েছেন যে পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছে পানি থেকে, অথচ তিনি কোনোদিন কোনো বিজ্ঞান গবেষণাগারে গবেষণা করেননি। আল্লাহ তাআলা এই মহামানবের মুখ দিয়েই উচ্চারিত করেছেন, আমি পানির থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। জীবন্ত বস্তু বলতে শুধু মানুষকেই বোঝানো হয় না, সৃষ্টি জগতের অসংখ্য জীবজন্তু, কীট পতঙ্গ, উদ্ভিদসমূহ জীবন্ত বস্তুর মধ্যে সামিল রয়েছে। প্রজননের মধ্যেও জীবের জন্ম বিকাশের ক্ষেত্রেও পানি অপরিহার্য। জীব কোষের পদার্থসমূহের অধিকাংশই পানি এবং অতি সামান্য অংশ রয়েছে অন্যান্য পদার্থ। পানি ব্যতীত জীবকোষ জীবিত থাকতে পারে না এবং কোনো ধরনের জীবের উৎপত্তি ও বিকাশ কোনো ক্রমেই সম্ভব নয়। বিজ্ঞানীদের ধারণা অনুসারে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটবর্তী গ্রহ, আর আয়তনের দিক থেকে পৃথিবী হলো 50 বৃহত্তম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14,96,00,000 কিলোমিটার। এই দূরত্বকে জ্যোতিষবিদ্যার একক বা অ্যান্টোনিক্যাল ইউনিট বলে। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এক জ্যোতিষবিদ্যা একক। পৃথিবীর ব্যাস 12,756.3 কিলোমিটার আর ভর 6.6 সেক্সটিলিয়ন। পৃথিবীর গতি সম্পর্কে বিজ্ঞানীরা বলেন 23 ঘন্টায় 56 মিনিটে পৃথিবী এক পাক সম্পন্ন করে, যাকে আমরা একদিন বলে থাকি। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আমাদের এই পৃথিবীর সময় লাগে 365 দিন, 6 ঘন্টা 9 মিনিট 9.54 সেকেন্ড। এই পৃথিবীর আকার সম্পর্কে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরুর দূরত্ব 7,899.83 মাইল, 12,713.54 কিলোমিটার। আর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব 7,899.83 মাইল বা 12,713.54 কিলোমিটার। পৃথিবী ভূপৃষ্ঠের আয়তন সম্পর্কে বলা হয়েছে 19,69,51,000 বর্গ মাইল বা 51,01,00,000 কিলোমিটার। এই বিশাল আয়তনের পৃথিবীর মধ্যে ভূভাগ হলো মাত্র 5,72,69,000 মাইল বা 14,83,00,000 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর আয়তনের মোট 30% হলো পানি। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জীবের উৎপত্তি করেছেন পানির থেকে। পৃথিবীতে জীব টিকে থাকা ও বিকাশের জন্য পানি একান্তই প্রয়োজন। পৃথিবীতে পানির অংশের আয়তন হলো 13,96,32,000 মাইল বা 36,15,00,000 কিলোমিটার। কত পানি যে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তা কল্পনাও করা যায় না। জীবন ধারণের জন্য পানির প্রয়োজন সবচেয়ে বেশি। এ কারণে আল্লাহ তাআলা অসংখ্য নদ, নদী, নালা, ডোবা, পুকুর, হ্রদ, সাগর, মহাসাগর সৃষ্টি করেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। এসব কিছুই করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সাগর, মহাসাগর সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে গভীর এলাকার নাম হলো মেরিনা ট্রেঞ্চ। গুয়ামের দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগরের নিচে এই এলাকাটির গভীরতা 36,198 ফুট বা 11,033 মিটার। পৃথিবীর সাগর মহাসাগরগুলো গড় গভীরতা হচ্ছে 12,450 ফুট বা 3,795 মিটার। এই পরিমাপের কম বা বেশি হলেই পৃথিবীর পরিবেশ বিপন্ন হবে এবং মানুষ ও অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বৃষ্টিপাতের মাধ্যমে পানির পরিমাপ এই পৃথিবীতে ঠিক রেখেছেন। এই ব্যবস্থা যথাযথভাবে যিনি সম্পাদন করেছেন তিনি হলেন রব। যাবতীয় প্রশংসা তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লিবিয়ায় আল জাজিরা 136 ডিগ্রি ফারেনহাইট বা 58 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা অ্যান্টার্কটিকার বোকাস্ট এ -128.6 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ -79.6 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ তাআলা এই তাপমাত্রার ব্যতিক্রম করে দিলেই
পৃথিবীর প্রাণীকুল বিপন্ন হয়ে পড়বে। পৃথিবীতে এমন কোনো শক্তির অস্তিত্ব নাই আল্লাহর মোকাবিলায় পৃথিবীর পরিবেশে প্রাণী বসবাসের উপযোগী করতে পারে। আল্লাহ বলেন এসব কিছুর নিয়ন্ত্রণ আমি আল্লাহই করি। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার বিধান অকুণ্ঠ চিত্তে মেনে নাও, আর আমার বিধান গ্রহণ করার মাধ্যমেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা কি দেখতে পাও না তোমাদেরকে আমি পানির থেকে সৃষ্টি করেছি? শুধু তোমাদেরই নয়, পৃথিবীর সমস্ত প্রাণীকেই আমি পানির থেকেই সৃষ্টি করেছি। এই পানি ব্যতীত মুহূর্তকালের জন্য তোমাদের জীবন চলতে পারে না। এজন্য আমি পৃথিবীতে অসংখ্য বিশাল আকারের জল দ্বারা নির্মাণ করেছি। এসব দেখেও কি তোমরা নিজেদেরকে ভুল পথে পরিচালিত করবে? পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য বিচিত্র প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর চলেছেন। আমি সমস্ত জীবকেই পানি থেকে সৃষ্টি করেছি। তাদের কোনোটি বুকের উপরে ভর করে চলে, কোনোটি দুপায়ে ভর করে চলে, আবার কোনোটি চলে চার পায়ে ভর করে। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি তো সমস্ত কিছুর ওপর সর্বশক্তিমান। সূরা আন-নূর 45 নম্বর আয়াত আল্লাহ পাক একথাগুলি বলেন। তিনি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৃষ্টি করেছেন। আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে আল্লাহ বলেন, পৃথিবীর প্রাণী জগতের দিকেই তোমরা দৃষ্টি নিক্ষেপ করে দেখো আমার সৃষ্টির বিচিত্র রূপ। আমি মানুষ সৃষ্টি করেছি, শৈশবে এই মানুষের অপরের সাহায্য ব্যতীত এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না। আমি আল্লাহ তাকে হাঁটার কৌশল শিখিয়েছি। মানুষ দুপায়ের উপর ভর করে হাঁটে। আবার পশু জগতের মধ্যে সবচেয়ে কিছু পশু সৃষ্টি করেছি যারা কিছু সময়ের জন্য দুপায়ের উপরে ভর করে চলতে পারে। আবার এমন পশু আমি সৃষ্টি করেছি যা চার পায়ের উপর ভর করে চলে। এমন প্রাণী আমি সৃষ্টি করেছি যেই প্রাণীদের কোনো পা নেই, তারা বুক দিয়ে চলে। তা আবার যারা পা আছে তার চাইতে বেশি দ্রুত চলে। সুবহানাল্লাহ। সাপ কি অন্য প্রাণীর চাইতে আসতে চলে? খুব দ্রুতই চলে, অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। সাগরের এমন অনেক প্রাণী রয়েছে যারা পা ছাড়াই জলের স্থলে অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করে। আমি বিচ্ছু জাতীয় প্রাণী সৃষ্টি করেছি যাদেরকে আমি অসংখ্য পা দান করেছি। তারা অসংখ্য পা দিয়ে পৃথিবীতে চলাফেরা করে। এবং অসংখ্য পাখি আমি সৃষ্টি করেছি যারা দুপা দিয়ে হাঁটতেও পারে। পেঙ্গুইন দুপা দিয়ে হাঁটতেও পারে, আবার ওই দূর আকাশে ডানা মেলে উঠতেও পারে। এসব পাখি উঠতে উঠতে কখনো ডানা দুটো ঘুটিয়ে মহাশূন্য অবস্থান করে নিচে পতিত হয় না। যেমন আমাদের দেশের উটপেকার, কাঠঠোকরা, দুটো পাখা এভাবে বন্ধ করে দিয়ে নিচে উপরের সমানে চলে যায়। ও কিছু মনেই করে না যে আমি পাখা বন্ধ করলে পড়ে যাব। টেনশন ওর আছে? কোনো টেনশন নাই, সে পাখা বন্ধ করে চলে যাচ্ছে। আর আল্লাহ পাক বলছেন তোমরা একটু উপরের দিকে তাকাও এই আমার উড্ডয়নশীল পাখির দিকে, তাহলে তোমাদের চৈতন্য ফিরে আসবে আর তোমাদের মাথাটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি কদমে চলে আসবে। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সে ডানা গুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। আল্লাহ পাক বলেন এই উড়ান্ত পাখিকে মহামর্গে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ধরে রাখি, আর কেউ নাই। সূরা মুলুকের 19 নম্বর আয়াত আল্লাহ পাক কথাটি বলেন। আল্লাহ বলেন তোমাদের জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা সবই আমি সৃষ্টি করেছি। যাবতীয় ব্যবস্থাপনা আমার হাতে, আমি সবকিছু সম্পাদন করেছি। তোমরা এক্ষেত্রে বীজ বপন করে চিন্তা করে থাকো, সেই বীজ থেকে ফসল ফলানোর ক্ষমতা তোমাদের নাই। আমি সেই বীজ থেকে ফসল উৎপাদন করে থাকি। জমিনের ভিতরে তোমরা বীজটা শুধু ফেলেই রাখো, বাড়ি এসে তুমি ঘুমিয়ে থাকো, অথচ আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে তোমাদের ধানের বীজটা যে মাটির ভিতরে পড়েছিল সেটা আমি রব্বুল আলামিন জাগিয়ে দিলাম। তুমি যখন সকালে ক্ষেতের কাছে চলে গেলে তখন সেই ক্ষেতের তোমার যেই ফসল তুমি বুনেছিলে সে তোমাকে দিক নির্দেশনা করেছে যে একমাত্র তোমার গোলামি করতে হবে, কেবলমাত্র গোলামি করতে হবে আল্লাহর। কার? আল্লাহর। এর পরের দিন তুমি যখন গেলে তখন সে দুটো পাতা দুদিকে দিয়ে তোমাকে যেন শিক্ষা দিচ্ছে যে সে দুনিয়ার মানুষ, তুমি যখন কিছু চাইবে তখন একমাত্র কেবলমাত্র এই মালিকের কাছে চাইবে। সুবহানাল্লাহ। এরপর এতে যখন সরিষা ধারণ করে দুটো মাত্র চিটে হয়, এই চিটে দুটো আরশ আযমের দিকে তাকিয়ে থাকে। ওয়া আনজালা মিনাস সামাই মাআম মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কল্যাণকর বরকতপূর্ণ পানি যখন ওদের ভিতরে পড়ে তখন ওরা মুখটা বন্ধ করে নেয়, তখন তার ভিতরে লাবানুন মিল্ক তৈরি হয়। আর এই দুধ দিয়েই আমি রব্বুল আলামিন সরিষার তৈরি করি, এটা তোমরা করো না। সুবহানাল্লাহ। কিন্তু আমার এই রহমতি পানি যেই
খোসার ভিতরে, যেই প্যাকেটের ভিতরে পড়ে না, সেইটার ভিতরে সরিষা হয় না, হয় সরিষা হয়, সেটা চিটে হয়ে যায়, সেটার ভিতরে চিটে হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দৃশ্যগুলি যারা দেখে, আমি রব্বুল আলামিন আমাকে রব মেনে, আমার কোরআন মেনে, আমার নবীর আইন মেনে যারা চলবে, তারা এই ধানের মতো সফল হবে। আর যারা ওই আল্লাহর রহমতি পানি ছাড়া মুখ বন্ধ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওদেরকে ক্ষেতের ভিতরে চিটে বানিয়ে দিয়েছেন, মানুষগুলিও আল্লাহর আইন বিধান না মেনে যারা থাকবে, তারা ভাবে চিটে হয়ে যাবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর এই চিটেগুলো কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না, তারা হালকাই থেকে যাবে, তাদের কোনো ওজন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার, এত কিছু সৃষ্টি করেছি, হাল তারাও মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে তোমরা দেখো কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখতে পাও কিনা। আবার বলছেন, আবার তাকিয়ে দেখো কোনো খুঁত, কোনো ভুল, কোনো ত্রুটি আছে কিনা। না, কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। এই জন্য এক দরবেশ সাহেব এক বট গাছের নিচে শুয়ে শুয়ে বলছে যে, আল্লাহ, আপনি তো চিন্তা করতে বলেছেন, তা আমার তো চিন্তায় ধরা পড়লো, এত বড় বট গাছ, কিন্তু ফলটা হওয়ার কথা ছিল মাইডের মতো, অথবা তার চেয়ে বড়, তালের মতো, বেলের মতো, কিন্তু বট গাছটা এত বড় বিশাল, কিন্তু তার এত ছোট্ট ছোট্ট ফল আমার মাথায় একটু বাঁধলো মাত্র। দরবেশ ঘুমিয়ে পড়েছে, জড়ো হয়ে এসেছে, চট করে একটা ফল বৃক্ষচ্যুত হয়ে দরবেশের নাকের উপরে চট করে পড়েছে, ঘুম ভেঙে গেছে। হঠাৎ উঠে বলছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আপনার সৃষ্টির ভুল ধরার সাধ্য ক্ষমতা আমার নাই। আমি যে চিন্তা করেছিলাম যে মানুষ যদি রৌদ্রের কষ্টে মরেও যেত, তবুও যদি বিশাল বড় একটা তালের মতো এই ফল হতো, এই গাছের ছায়ায় মানুষ জীবনেও কোনোদিন আসতো না, উপকৃত হতে পারতো না। আর এখন আমাদের যখন রৌদ্রে প্রাণ অষ্টগত হয়, তখন আমরা এই গাছের নিচে ছায়া গ্রহণ করি। একই সাথে যদি অনেকগুলো ফলও আমাদের গায়ে পড়ে, আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার! আরো চিৎকার দিয়ে জোরে বলেন, আল্লাহু আকবার! আল্লাহ, আপনি যা করেছেন তার মধ্যে কোনো ত্রুটি নাই, তার মধ্যে কোনো খুঁত নাই, তার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।